সিজার টিজার করতে হয়নি। কই গো, বাজারের ব্যাগটা নিয়ে যাও। বৌমা, আমার খুব তেষ্টা পেয়েছে, এক গ্লাস পানি দাও তো। ঠিক আছে, দিচ্ছি আব্বা। উফ, বাজারে যেন আগুন লেগে গেছে, জিনিসপত্র যা দাম, কিনা বড় দায়। কি হলো বৌমা, কি হলো? শান্ত, তাড়াতাড়ি বাইরে আয়, দেখ বৌমার কি হলো। কি হলো আমার নাত বোন? চোখ খুল মা, চোখ খুল। কি হলো দেখি? তুই তাড়াতাড়ি যা, এক্ষুনি ডাক্তারকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে মা, যাচ্ছি। চোখ খুল মা, চোখ খুল। আপনারা একটু সরুন, আমি দেখছি। কি হয়েছে ডাক্তার বাবু? ভয় পাওয়ার কিছু নেই, একটা খুশির খবর আছে। এই ডাক্তার আবার কি বলছে? আমার লাদবো মাথা ঘুরি পড়ে গেছে, আর এই ডাক্তার আবার বলছে খুশির খবর। হ্যাঁ দাদি, আমি ঠিকই বলছি, বাড়িতে নতুন মেহমান আসতে চলেছে। মানে ঠিক বুঝতে পারলাম না তো ডাক্তার বাবু। মানে আপনি এখন দাদু হতে চলেছেন, আপনার বৌমা এখন গর্ভবতী। ইয়ে, আপনি কি বলছেন ডাক্তার বাবু? আমি দাদি হতে চলেছি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আচ্ছা, আমি যে ওষুধগুলো লিখে দিলাম এইগুলো কিনে এনে খাওয়াবেন। আর হ্যাঁ, 4 মাস সম্পূর্ণ বেড রেস্টে থাকবে, কোনো রকমের ভারী কাজ করবে না। ঠিক আছে। আর প্রতি 3 মাস অন্তর অন্তর চেক আপ করাবেন। ঠিক আছে ডাক্তার বাবু। ইয়া আবার কি বলছে ডাক্তার বাবু? আমাদের সময় তো আমরা সব কাজই করেছি, আমাদের সময় তো এসব চেকআপ টিকআপ করতে হয়নি। আপনারা আবার কি এমন কাজ করতেন দাদি? শুনো তাহলে। বাপ আরব, শোন। কি হলো আব্বা? আজ কোন জমিতে যাবি ভাবছিস তুই? ওই কাঁঠাল তালার জমিটায় হালি মেরে আসি কি, ভুইটা আবার বুনতে হবে তো। ও ঠিক আছে, আর আসার সময় ওই শিশুতলা ধানের বইটা দেখে আসিস তো কাটা হবে কিনা। যদি কাটা হয় কালকে মুনিজন খেললি কেটে নিতে হবে। ঠিক আছে আব্বা, আমি দেখবো। ওগো, তুমি বাসি পেটে মাঠে চলে যাচ্ছো যে? কিছু খেয়ে যাবা তো, তা না? থাক, খাবো না, একবারে দুপুরে এসে খাবো। তাই বললে হয়? তুমি দাঁড়াও, আমি ঘর থেকে 2টো চিড়ি মুড়ি আনছি, তুমি খেতে খেতে মাঠে যাবা। এই লাও। ঠিক আছে, দে। বৌমা শোনো। বলেন মা, কিছু বলছেন? চলো, ধানগুলা তো ঝাড়া হয়েই গেল, আমরা ধানগুলা গেই ভেঙে আনি।
আছে মা, চলেন। বৌমা, তুমি ধানগুলা লেড়ি দাও, আমি ঢিকি পাড় দিই। না মা, আপনি ধানগুলা লেড়ে দিন, আমি ঢিকি পাট দিছি। দেও বৌমা চালগুলো আমাকে, আমি ঝেড়িলি। আর ওই ঘরে কালাই আছে, তুমি ভেঙি লাও। তোমার শ্বশুর আবার কালাইয়ের ডালের পিঠি খেতে চাইছে। ও ঠিক আছে মা, আমি যাচ্ছি। কই গো বৌমা, তোমার ডাল ভাঙা হইল? দুপুরও হয়ে গেল, রান্না চাপাইতে হবে, বাবু এসে আবার খাবে। হ্যাঁ মা, হয়ে গিয়েছে, আমি এগুলো গুছিয়ে আসছি। যাও বৌমা, ভাতটা চাপাও। ঠিক আছে মা, ভাত চাপাচ্ছি। কই গো আরবের মা, তেল গামছাটা দাও, গাটা ধুয়ে আসি, নমাজ পড়তে যেতে হবে। দাঁড়াও, দিচ্ছি।
অনেক বেলা হয়ে গেল, বাড়ি যাবা না? হ্যাঁ যাব তো, আমার কাজও হয়ে গেল। চল দুই ভাই একসঙ্গে বাড়ি যাই। তুমি চলে এসেছো, আমারও রান্না হয়ে গিয়েছে। যাও, তুমি ঘাটে গিয়ে গাটা ধুয়ে আসো। ঠিক আছে, তেলে শিশিরা দে, গাটা ধুয়ে আসি। এই নাও। আমার পেটে খুব ব্যথা করছে। কি হলো বৌমা, কি হলো? তুমি এমন করছো কেন? বাপ ইয়ারব, তাড়াতাড়ি আয়। কি হলো মা সোহানার? তুই তাড়াতাড়ি যা, গিয়ে দায় মাকে ডেকিলি আয়। ঠিক আছে মা, যাচ্ছি। উফ, এই রে, তোদের লাঠি হয়েছে। ওগো, এই দেখো আমাদের নাতি হয়েছে। তারপরে এমনি আমাদের ছেলেপিলি ডাইমার হাতে হয়ে গিয়েছে, সিজার টিজার করতে হয়নি। দাদি, আপনারা এত কাজ কাম করতেন বলেই আপনাদের বাচ্চা নর্মালে ডেলিভারি হয়ে গেছে। আর এখনকার বউয়েরা কোনো কাজ কাম করে না, শুধুই আরাম করে, আর সেই কারণেই সিজার করে ডেলিভারি করতে হয়। আচ্ছা থাকেন, আসছি।